আমার পাড়া আমার সমাধান, এই কনসেপ্ট কেন না, স্থানীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর কথা যাতে স্থানীয় স্তরেই মেটানো সম্ভব হয়। তো খড়গপুরে এরকমই একটা ক্যাম্পে গিয়ে রাস্তা খারাপ এই কথা বলে নাকি যখন এই অভিযোগ জানানো হয় তখন নাকি নেতা হুমকি দিচ্ছেন, বাজে ব্যবহার করছেন। ঠিক কী হয়েছে জানো, শঙ্কর আমার সঙ্গে সরাসরি রয়েছে খড়গপুর থেকে। শঙ্কর, দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী সক্রিয় প্রজেক্ট আমার পাড়া আমার সমাধান, আর এই যে সিভিল ক্যাম্প লেগেছিল খড়গপুর কালাইকুন্ডার আমরা, সেইখানে অভিযোগ জানাতে গেছিলেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে তাদের যেতে আসতে হচ্ছে এবং এই যে সরকারি রাস্তা, সেই রাস্তা রীতিমতন দখল হয়ে যাচ্ছে। আর সেই অভিযোগ জানাতে গিয়ে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের চোখ রাঙানি রীতিমতন দেখতে হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ যে যখন এই সমস্যার কথা তারা বলতে যান যে ছোট্ট একটা রাস্তা, এই রাস্তা আমাদের অবিলম্বে সারাই করে দিতে হবে, তখন উপপ্রধান এবং প্রধান তাদের সঙ্গে ব্যবহার করে তাদেরকে ঠিকমতো সেই স্কুল থেকে ফিরিয়ে চলে যেতে বলে। যদিও পঞ্চায়েতে প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি এবং তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে স্থানীয়রা যে উদ্যোগ নিচ্ছে সেটা কেন শুনেননি, কেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তিনি জানিয়েছেন যে এই প্রকল্পের জন্য তিনি এসেছিলেন সেই কাজ এখন দেরি হবে, কিন্তু যে কাজটা প্রায়োরিটি আছে প্রথম বেশিতে বড় রাস্তা, সেটা করার জন্য আমরা আগে সংকল্প নিয়েছি, সেই কাজটা হবে তারপরে এই কাজটা, কিন্তু তারা শুনেনি। সেই জন্য তাদেরকে অন্য রুমে বসতে বলা হয়েছিল, তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য বলা হয়নি। যদিও অভিযোগ এবং এই অভিযোগে উত্তর হয়েছে খড়গপুর গ্রামীণের আম্বা এলাকা। ধন্যবাদ। পাড়া শুনানিতে গিয়েছিলাম যে প্রধান উপপ্রধান আমাদের সাথে মিসবিহেভ করেছে, হ্যাঁ, তারও ভিডিও আছে। তিনারা বলছেন কোনো সমস্যা তোমরা বাইরে বেরিয়ে যাও, আমরা কি এলাকার বাসিন্দা নয়? তো এইটাই শোনার জন্য আমরা গিয়েছিলাম। আপনি দেখুন এই যে পিছনের রাস্তার জন্য আমরা কেন গিয়েছিলাম, এই রাস্তার কন্ডিশন দেখুন, এই যে জল জমে আছে, এই যে বেড়া ফেলা হয়ে রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছে, আর কেন রাস্তা ঢালাই হবে না, তার জন্য প্রধানকে বারবার বলে আমরা পাইনি।